তো আমাদের সব থেকে বড় মিস আন্ডারস্ট্যান্ডিং কি জানো তো? সিঙ্গারা বানাচ্ছে, এটা মিস আন্ডারস্ট্যান্ডিং নয়। সব থেকে বড় মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা শুনি না। ঠিক আছে না, আমরা শুনি না কারো কথা। এখন তোমরা রিয়েলাইজ করে দেখবে সব থেকে প্রবলেম হচ্ছে আমরা বলি না, নাকি না আমরা শুনি না। বেশি বলি, আমরা শুনি কম। তাই না? বেশি বলি, আমরা শুনি কম। রিয়েলাইজ করে দেখো। বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করবে কি প্রবলেম, কি বলবে বাবা মা আমাদের কথা শোনে না। ওকে না? কি করব, লাইফে ইচ্ছে অনেক, কিন্তু সিঙ্গাড়া থেকে শুরু। সরি না, এর আগে অনলাইনে কাজ করতাম বাড়িতে, তারপরে কিছুদিন সবজি বিক্রি করলাম। সবজি এই মানে গরমে প্রচণ্ড সবজি নষ্ট হচ্ছিল। তারপরে ভাবলাম যে একটু কিছু করি, তখন চেঞ্জ করলাম সিঙ্গাড়া। সন্ধ্যের টাইমে সিঙ্গাড়া, এগরোল, চাউমিন, নানান রকম। লাইফে কিছু করতে গেলে কিছু না কিছু করতে হবে, ঠিক কি না? তো সব থেকে বড় আন্ডারস্ট্যান্ডিং মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা শুনি না। বাচ্চাদের কাছে বললে বাচ্চারা বলে বাবা মা আমাদের কথা শোনে না, আমরা যা বলি তার উল্টো বলে। আর বাচ্চার বাবা মার কাছে যখন জিজ্ঞাসা করবে একই বল, ওরা সেই একই বলবে যে বাচ্চা আমাদের কথা শোনে না। ওকে না? স্কুল টিচারকে গিয়ে বলবে, জিজ্ঞাসা করবে, স্কুল টিচার সেই একই কথা বলে, বাচ্চা আমাদের কথা শোনে না, আমরা কি করবো? যথেষ্ট চেষ্টা করছি আমরা শিক্ষা দেওয়ার। সেম জিনিস স্টুডেন্টদের বলবে, স্টুডেন্টরা কি বলবে? ও মাস্টারমশাই আমাদের কথা শোনে না। অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা জন্ম হওয়ার আগে আমাদের জীবনে আসে, ভগবান যে জিনিসটা আমাদের আগে মানে অ্যাবজর্ব করার শক্তি বা পাওয়ার দিয়েছে, সেই জিনিসটাকে আমরা পিছনে করে আমরা অন্য কিছুটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। বলছি আগে, শুনছি পরে। জন্ম হওয়ার পরে আগে আমরা শুনি, বলি পরে। তোমরা কমেন্ট করে বলবে এটা। জন্ম হওয়ার পর আমরা শুনি আগে, বলি পরে। আমরা না বলতে পারলেও আমাদের কিন্তু শুনতে পাই আমরা, বাবা মা যখন বলে। বাচ্চাদেরকে যখন আদর করে ডাকে, আমরা শুনতে পাই, বলতে পারি না, মুখ পরে ফোটে। আগে আমাদের কানটার প্রোগ্রামটা আগে চালু হয়ে যায়, কিন্তু সেটাই আমরা পিছনে করে দিচ্ছি, আমরা শুনছি না কারো কথা। সবার কাছে সেই একই অবজেকশন, যে আমাদের কথা শোনে না। টিচার কাছে বললে টিচার বলে স্টুডেন্ট শোনে না, স্টুডেন্টের কাছে বলে টিচার শোনে না, বাবার কাছে বললে বাচ্চা শোনে না, মার কাছে বললে সেই একই। ছেলেদের কাছে বললে বলে বাবা মা শোনে না আমাদের কথা। আমরা এক করতে যাই, আমাদেরকে আরেক করতে হবে। খুব একটা বড় আমাদের মানে মানুষ জীবনে খুব একটা বড় একটা ফল্ট আছে, যে শুনে নেয় সে ভালো জায়গায় চলে গেছে। একটা মহান ব্যক্তি তাকে মানা হয়, যে শোনে কথা।
কথা শুনে বুঝে তারপরে উত্তর দিও। কেউ কথা বললে সেই কথাটা ভালো করে শোনো, সেটা বাবা হোক, মায়ে হোক, বা বাবা মা, বা যেই তোমাদের থেকে ভালো ব্যক্তি, যে তোমাদের ভালো চায়, তার কথা শোনো। তাহলে ভবিষ্যতে লাভ হবে। ঠিক আছে, আগে শোনো তারপরে। তাহলে কারণ শুনলে অনেক কিছু শেখা যায়। যেরকম ভগবানের কাছে যখন আমরা যাই, ভগবান আমাদের কথা বলে না শোনে? তোমরা কমেন্ট করবে, আমি কিছু বলবো না। যে শোনে সে কে? সে ভগবান। আর যারা বলে তারা কে? তোমার আমার মতন ব্যক্তি, যারা ভগবানকে গিয়ে বলে, ঠাকুর আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমার যেন ছেলের জন্য জব হয়, ব্যবসাটা ভালো চলে, বাড়ির লোক যেন ভালো থাকে। আমরা কারা? আমরা বলছি, শুনছে কে? ভগবান। ওকে না? তো শুনতে চেষ্টা করো, শোনার চেষ্টা করো। যে ব্যক্তি শোনে তাকে কিন্তু অনেকেই কিছু বলতে চায় না, এই ব্যক্তি শোনে, কিন্তু যে বলে তাকে কেউ বলতে চায় না যে না, একে বললে ও আরো উত্তর দেবে। ওকে না? শোনো, ভালো হোক খারাপ হোক, শোনো, তারপরে তার তোমাদের ডিসিশন, তোমরা সেটা ঠিক করবে, সেটা সঠিক কি ভুল। লাইভে যদি কিছু করতে যাও তাহলে শোনো, বলো কম, কম বলো, বেশি শোনো। অনেকেই আবার শুনলে তখন সবাই শোনাবে, এটা ভুল কথা। বেশি শোনাচ্ছে ভগবান কি দিয়েছে তোমাকে? অনেকগুলো জিনিস যখন বেশি শোনাচ্ছে, দুটো কান দিয়েছে, একটা দুটো কানেই কিন্তু দুই দিক থেকে ছিদ্র আছে। এদিকটা ঢোকা, এদিকটা ইন, এদিকটা আউট, এদিকটা আউট, এদিকটা ইন। আর তা না হলে দুটো হাত আছে, সরি হাত দিয়ে মেরো না যেন, দুটো হাত আছে, হাতটা জোড় করো, হাত জোড় করো। আর কি আছে? দুটো পা আছে, সেখান থেকে বেরিয়ে পড়ো, চলে যাও। বেশি শোনাচ্ছে তার, তোমার কাছে তার তো কিছু সাবজেক্ট আছে, অপশন আছে তোমার কাছে, হাত আছে দুটো, হাত জুড়ে দাও, ভাই কাজ আছে বা আমি ব্যস্ত আছি, পরে তোর কথা শুনবো, সেখান থেকে বেরিয়ে যাও, সিম্পল। আর কি, কে শোনাবে তোমার? কেউ তার ধরে বেঁধে তোমাকে শোনাবে না। সো এটাই আমার বলার ছিল, যে শোনো, ভাইবে যদি কিছু করতে যাও। আমি তোমাদের কাছে এই কথা বলছি, এইগুলো যে বলছি এগুলো আমার কথা না, আমি কারো কাছ থেকে শুনেছি, তারপরে তোমাকে বলছি। আমরা যেসব কিছু বলি পৃথিবীতে কারো না কারো কাছ থেকে শেখা। যদি মা বলি তাও শিখেছি, আমরা শুনেছি, শুনে তারপর শেখা। ওকে না? কোনটা বাবা সেটা শুনেছি, এইটা বাবা। দেখতে তো আমরা পরে, চিনতে তো আমরা পরে পারি, শুনতে আগে পাই। ছোটবেলা থেকেই যখন আমরা জন্ম হয়ে যাই তখন থেকে আমাদের শোনাটা চালু হয়ে যায়।
তখন থেকে মা বলে এটা বাবা, তো আমরা বুঝতে পারি না, তখন তো মেমোরি হয় না আমাদের। ওকে না, সেই জিনিসটাই আমরা ভুল পিছিয়ে দিয়েছি, শোনাটা ভুলে গেছি আমরা, বলাটা আগে শুরু করে দিয়েছি। বলো, পরে শুনে নাও, আগে জেনে নাও, মাইন্ডটাকে এ করে নাও, তারপরে বলো। এরকম আমি বলতাম আগে, এখন বলি না, শুনি, কারো কাছ থেকে শুনে আবার তোমাকে ট্রান্সলেট করছি, তোমাদেরকে কিছু না শুনলে বলবো কি করে? শোনা দরকার, কিন্তু কি শুনছো সেটাও জানা দরকার। সো ওকে বাই, সিঙ্গাড়া ভাজবো, 3টে বেজে গেছে, বাজারের টাইম হয়ে গেছে। সো যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। আমার জীবনে যতগুলো নলেজ আসবে বা যতগুলো নলেজ আমি এক জায়গায় করতে পারবো সবগুলো শেয়ার করবো তোমাদেরকে, ওকে না? তো সাবস্ক্রাইব করে দিলে সেই সব নলেজগুলো তোমরা জানতে পারবে, নোটিফিকেশন তোমাদের কাছে, কারণ ভিডিও বানিয়ে দিলে তোমরা পাবে, ওকে না? পৃথিবীতে এসেছি কাউকে টাকা দিয়ে হেল্প না করতে পারি, ভিতরে যে যে জিনিসগুলো আছে ভালো বা খারাপ জানি না কি আছে, ভালো যেগুলো আছে সেগুলো নিও, খারাপগুলো আমাকে রিটার্ন করে দিও, ওকে না? এই তো জীবন। কাউকে টাকা দিয়ে হেল্প না করতে পারি, আমার একটা কথা শুনে তার মাইন্ডে যদি ধরে যায়, সেটা থেকে যদি সে যদি লাইফে যদি ভালো কিছু করতে পারে, তাহলে সেটা ভীষণ হাওয়া দিচ্ছে, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। আমার কথা শুনে যদি তার লাইফে যদি ইমপ্রুভ হয়, সে যদি কিছু লাইফে করতে পারে, একদিন আমাকে বলবে যে অমুক একজন দাদা তার ভিডিও দেখে আমার লাইফটা চেঞ্জ হয়েছে, ওকে না? সো চলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ওকে বাই।